কসবা এলাকার বোসপুকুরে দুই মেগা পুজোর প্রথম ঝলক কেমন চলুন দেখে নেওয়া যাক। ৭৬তম বর্ষে বোসপুকুর শীতলা মন্দিরের থিম কাল রক্ষণ অর্থাৎ টাইম প্রিজার্ভেশন। কালের অতলে তলিয়ে যাওয়া প্রতিটি সামগ্রী উঠে এসেছে পুজোর থিমে। আজ থেকে ৬০ বছর আগে গ্রাম বাংলার সরীসৃপ, কীট পতঙ্গ, পুরনো চাল, পুরনো গাছ, পুরনো ধান, পুরনো গাওয়া ঘি সবকিছুই সংগ্রহ করেছেন শিল্পী। হারিয়ে যাওয়ার বার্তা দিতে মণ্ডপের নানা প্রান্তে থাকছে হাজারটি করটি। এই সভ্যতার যখন পরিবর্তনটা হয় তখন সেই সভ্যতাতে শিল্প সাহিত্য থেকে শুরু করে ভাস্কর্য থেকে শুরু করে খাদ্যাভ্যাস সবই তার মধ্যে পড়ে যায় আর কি। তো আমার মনে হয়েছে এই বিষয়গুলোকে যদি প্রিজার্ভ করা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে হয়তো আমাদের থেকে ৩০-৪০ বছর পরের প্রজন্মরা সেই বিষয়গুলোকে আবার ফিরিয়ে আনতে পারবে প্রকৃতির মাঝে। ৩৪তম বর্ষে বোসপুকুর তালবাগানের থিম সালভেশন বা পরিত্রাণ। বিপন্ন মানুষকে পরিত্রাণ। জীবনের যাবতীয় সমস্যার সমাধান যদি শেষ পর্যন্ত কেউ করতে পারেন তিনি হলেন আনন্দময়ী মা দুর্গা। তার কাছে পৌঁছনোর ও তার পায়ে হাত দিয়ে প্রণাম করার যোগ্য কি আমরা? মাতৃমুখ দর্শনের আগে দর্শকরা আয়নায় নিজের মুখ দেখবেন, মুছে নেবেন মনের গ্লানি। শহরের কনিষ্ঠতম থিম মেকার সায়ন্তিকা এই পুজোর শিল্পী। আমরা নিজেদেরকে কি করে পরিশুদ্ধিত করব যে ঠাকুরের কাছে যদি আয়নায় আমরা মুখটা দেখি, আমাদের নিজেদের প্রতিচ্ছবি যদি ঠাকুরের কাছে ফেলি, তাহলে একটা ভালো দিক আসবে কি যে আমরা কি সত্যি যোগ্য ঠাকুরের কাছে যাওয়া। বিকজ আফটার অল উই আর অল দ্য পার্ট অফ দ্য কসমিক এনার্জিটা মাদার গডেস বা যা গডেসেস আছে। কসবার বোসপুকুরের পিঠোপিঠে দুই পুজো এবার একে অপরকে টেক্কা দিতে তৈরি, কিন্তু টেক্কা দেওয়ার ক্ষেত্রেও দুরকমের থিম রচনা করা হয়েছে, একটি রিয়ালিস্টিক, একটি সিউরিয়ালিস্টিক। এই দুই থিমের মধ্যে শেষ পর্যন্ত দর্শকের পদার্পণে শেষ হাসি বা বাজিমাত কে করে সেদিকে সবার নজর। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।